আপনি বলুন ঘটক মশাই। তোমার একটা দাদা? হ্যাঁ হ্যাঁ আমার দাদা। নিজের? হ্যাঁ, আমরা এক মায়ের পেটে একটাই আমার দাদা, আর এই এতগুলো বোন। এই যা। হ্যাঁ। তোমার বাবা বেঁচে ছিল? কেন বেঁচে থাকবে না? এতগুলো জন্ম দেওয়ার পর বেঁচে থাকা উচিত। তাহলে এটা পছন্দ? আগে জিজ্ঞাসা করো কি ইংরেজি নাকি বলবে, বলো। ইংরেজি জিজ্ঞেস করি। হোয়াট ইজ ইউর মাঙ্কি? ওই জন্য বলে যে বাংলা বলো। মাঙ্কি মানে হচ্ছে বানর। যা শালা, বাংলা বলাই ভালো নাকি? বাংলা বলো, বাংলা বলো। ওই জন্যই লোকে বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। হ্যাঁ, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের। না বলো। আচ্ছা তুমি এই আম বানান বলতে পারো? হ্যাঁ। বাহ, লেখাপড়া করেছি, 10 পর্যন্ত পড়েছি, আম বানান আবার বলতে পারবো না? বলো। আমি কেন, ওই একটা বাচ্চা ছেলে সেও পর্যন্ত বলে দিতে পারে। তা ওর লেখাপড়া শিখিয়ে তো বলবে না? হ্যাঁ। তুমি বলো। আপনিও তো পড়াশোনা করেছেন। হ্যাঁ, তাই আপনিই বলুন তো আম বানান মানেটা। রালতু ফালতু কথা বল। বলো আমার বলো। একবার রালতু ফালতু কথা। ঠিক আছে, আমি আম বানান। হ্যাঁ এক্ষুনি বলে দিচ্ছি। বলেন। আম বানান। হ্যাঁ। কাঁচা না পাকা? আরে মশাই, আপনি আমের বানান বলবেন, কাঁচা পাকা এখান থেকে কোথায় এলো? তা কোন আমটা জানতাম না কি আসে বাবা। এরপরে বলবেন না কাঁচা বলুন নাই পাকা বলুন। আমি বারে বারে খাইতে না রাজ। আচ্ছা ঠিক আছে, পাকা। দেশি না হিমসাগর? ওই দেশিটাই। গাছে লেগে আছে না মাটিতে বুঝে আছে? গাছে লেগে আছে। কোকিল পাতা না পাতা? আমার করতে হবে না। আম বানান তো বলবো আমরা আটটি আচার করি ছেড়ে দেবো। আর কিছু নাও। হ্যাঁ, আর কিছু? আর কিছু? আর কিছু জিজ্ঞাসা করবেন? হ্যাঁ, আচ্ছা অঙ্ক করতে পারো? হ্যাঁ। বলো তো তোমার হাতে পায়ে কটা আঙুল? দেখবো কেমন লেখাপড়া শিখেছো। কেন 20টা? কটা? হাতে পায়ে নিয়ে 20টা হয়। না ভুল হচ্ছে। কেন বলো বা কেন? দু পায়ে 10টা, দু হাতে 11টা। ও দাদা, মনে হয় এই আঙুলে মানে কোনো একটা আঙুল বেশি আছে, বুঝলে? ছটা আছে। হ্যাঁ, ওই জন্যই হতে পারে। হয়ে কেন? যায়। একটা হাতে নিচে 6টা আঙুল। কয়? না? দাদা নেই তো। 10টাই তো হয়েছে। এটা কিরকম হচ্ছে? কি ব্যাপার? পকেটে হাত ভরছে, একটা আঙুল বেরিয়ে দিয়েছে কি? এ কোথা থেকে একটা ফলছি বাবু? আরে কি আশ্চর্য। হ্যাঁ, একটা বেরিয়ে দিয়েছে। হ্যাঁ? ও সেইটা ধরে বেরিয়েছি গো। এই এই ঘটো কোনটা? সেইটা কোনটা? বাক্স চাবিটা। চাবিটা নিয়ে এসছো নাকি তুমি? আগে দেখুন ঝুলছে বাক্স চাবিটা। এই যে ঘটক মশাই, ওইখান থেকে আঙুল বাড়িয়ে দিচ্ছি তখন দেখতে এইটা ধরে চাবি। তো চাবিটা ওখানে রাখা দরকার কি? এখানে রিং আছে, রিং। ও রিং। ওইখানে আপনার রাখার জায়গা। এই গোল গোল রিং নাই? হ্যাঁ হ্যাঁ। সে রিং এর ফাঁকে ঝুলছে, জোড়া রিং এর ফাঁকে ঝুলছে। ঠিক আছে ঠিক আছে, আর ব্যাখ্যা করতে হবে না, রেখে দাও ওখানে। না, আপনারা মুখ্য মানুষ বুঝবেন। তাহলে 20টা হয়েছে তো? আগে হ্যাঁ, আর কিছু? আগে আর কিছু জিজ্ঞেস করবে? আহ, কি করছেন? চুল ধরে টানছেন কেন? ফক চুল লাগে দেখলাম। ফকর চুল না, ফলস চুল। আচ্ছা বলো তো, কি? পশ্চিমবাংলায় কটা সাগর? কেন একটা সাগর? একটা সাগর। হ্যাঁ, বঙ্গোপসাগর একটাই। বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর ঠিকই বলেছে। একটা। হ্যাঁ। দুখানা সাগর। এই আমার জীবনে পড়েনি দুটো সাগর কি করে হয়, আমাকে সেটা বুঝিয়ে দাও। বঙ্গোপসাগর হ্যাঁ। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দুটো হয়েছে না? এই ভাই শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানুষ। আরে আমি সাগর বলেছি, তাতে জল থাকুক আর না থাকুক নাকি আন্নারি নাকি? লেখাপড়া শিখতে হবে না? তাই হলো। আচ্ছা ঠিক আছে, তাই হয়েছে। আর কিছু বলবেন? একটু কাপড়টা তোলো দেখি। কাপড়? কাপড় কেন তুলবো? এই পায়ের আঙুলগুলো দেখছো না? পায়ের আঙুল দেখবেন? হ্যাঁ, যদি আঙুল না থাকে। ঠিক আছে, এই যে পাল তুলে দি, একটু ছায়া তুলে দি। এই কি বলছো? হ্যাঁ? হ্যাঁ, বুঝতে পারো। ফাঁকে
ফাঁকে ফাঁকে দেখতে পাবো পালিত হলে রে। আচ্ছা, আর একটু তোলো, আর একটু তোলো। আর একটু হ্যাঁ, এই যে। আর হাফ ইঞ্চি এই যে, আর 2 হাত। এই তো। কি বলছো তুমি? ও 2 হাত কাপড় তুলবে মানে? গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো না, গাড়ি কিনবো চাচ্ছিস দেখে নেবো না। এই ঘটক ভাই, এ, তুমি গাড়ি বেচনের নারী। ও নারী গাড়ি একই ব্যাপার। ঠিক আছে, আর তোলা হবে না, ওই যা দেবে। একবার হাঁটতো তো দেখি। হেঁটে দেখাবো? হ্যাঁ। দাদা তুমি সরে যাও তো। ভালো কইরা বাজারে নাম কলিকাতা। কেন, কি হলো? এ মেয়ে যদি আমাদের কিশোর কোন্দায় যায়, হ্যাঁ। ও ঢালাই ফাটিয়ে দেবে তো। এ পেদান এসে আমাকে পেদান দেবে। এর নাম কলিকাতা। গোলাম করে দেবো ঘটক, যাবার দরকার নেই। আমার এ বোন 7টা বোন আছে, সবগুলোই ভালো। ভালো এরা একটু মজা করলে তুমি পাড়াগাঁয়ের লোক বলে রসিকতা করে। আমি তোতা। বাবারে তুই তোতা না, তোতা পাখি রে আমার জানের জান, পাকা পিয়ারা। এ ভালো তো। হ্যাঁ? হ্যাঁ? কোথায় বাড়ি, কি নাম? তোমার পোপো পোপো তো নয়, দেখো আমরা সবাই ভালো। আমি পাড়াগাঁয়ের ছেলে, আমাকে আমার সঙ্গে আর কি মারা। আমিও যা মারবো তোমরা সামালতে পারবা না। আমি কিশোর কোনার ছেলে, এমন নাহি ছেড়ুঙ্গা। এই যে মশাই, কে ভালো আছেন তো? এ কি, তুমি খোরা না? আমি খোড়া। এই মেয়েটা চলবে, এই মেয়েটা চলবে, এখনই বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, তো বিয়ে দেবো, তো পাত্র দেখতে হবে তো, আমাদের পাত্র না দেখে তো বিয়ে দেবো না। হ্যাঁ, আমি ছেলে দেখবো। ছেলে হুম। ছেলে আছে, হ্যাঁ ঘটক মশাই, ছবি ছবি। বলছিলাম ছেলে আছে ভাই, কি ছেলে আছে? আমাকে পছন্দ, হ্যাঁ পছন্দ। কিন্তু আমারও তো একটা মতামত অমতামত তো নেওয়ার দরকার। হ্যাঁ বলুন তোমার কি মতামত। আমার পছন্দ অপছন্দ ব্যাপার আছে। আচ্ছা বলুন। এই যে ধরুন, এই মশাই, এই তো ছাড়েন। কি হচ্ছে না? ওই যে উনি বললেন এই যে ধরুন, বললেন না এই যে ধরুন। আরে মশাই আপনাকে বলিনি, তবে? আপনাকে আমাকে ধরতে বলিনি, আচ্ছা। মানে এটা কথার মাত্রা বললাম আমি। কথা এই যে হ্যাঁ, ধরুন। মানে কথাটাকে ধরু, আচ্ছা। এরকম বলতে চাই। আচ্ছা বলুন, আমি ধরছি। এই, ও তা না, মানে এটা কথার মাত্রা। এই যে ও কথা বলে এই অমুক, এই তসুক, এই হ্যাঁ। ঢাকে পলাও, অনেক রকম কথা বলে না, হ্যাঁ। এইটা তার মাত্রা বলছে। মানে আমি একটা পছন্দ করি, কেমন কেমন ছেলে জানেন? আপনি কেমন ছেলে চান? এই খান খান ছেলে পছন্দ করি। সে আবার কিরকম? এই শাহরুখ খান, খান এই সালমান খান, এই সুলেন, সব খান খান ছেলেরা পছন্দ করি। আমির খান, ওইসব খান খান ছেলে। খান খান ছেলে পছন্দ করি। তুমি কটা খান বললে, আমি 50টা খান বল দিতে। হ্যাঁ, আমির খান, কাদের খান, মুরাদ খান, জসিমউদ্দিন খান, সিরাজ খান, খান লাগাইলি হইল খান। আমি এইসব ছেলেই পছন্দ করি। আর ওরা কি খান? ওর থেকে অনেক ভালো খান আমি দিতে পারি। এই ছেলে সকালবেলা উঠে বিড়ি খান, তারপর তেরাঙ্গা খান, হ্যাঁ তারপর গুটকা খান, হ্যাঁ তারপর বিড়ি খান, তারপরে গাঁজা খান, মদ খান, চিতিয়ে যান। সবই খান। আগে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওইসব ছেলে আমার খুব পছন্দ, হ্যাঁ, কিন্তু ছেলের ছবি আছে। ছবি নয়, ছেলে নিজে এসেছে। নিজে? হ্যাঁ, এই কই, আমি ছেলে দেখতে পাইনি। ছেলেকে জানেন? ফালতু কথা। মন কি করবি, কলিকাতার মেয়ের তুই আমায় বিয়ে কর, কিশোর কোনার ছেলে আমি হব রে তোর বোন, হব রে তোর বোন। আগে ছেলে ছেলেকে জানেন? কে? ছেলে হচ্ছে এই সাইব আলী খান। কে? সাইব আলী খান। সাহেব আলী খান মানে? আগে আমি রাজকাল, এত বড় সাহস তোমার? আগে ঘটক সেজে আমার বাড়িতে এসে বুড়ো বয়সে বিয়ে করা ধান্দা করছো? হ্যাঁ, কাকে বুড়ো বলছেন? তোমাকে। আমরা জিভ ছেড়ে নেবো? এই, তুমি বুড়ো হলো কি? আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। হয়েছিল, হ্যাঁ। কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে নিয়েছি। তোমার আর কোন এভিডেন্স মানে না, তুমি বাড়ি থেকে বেরো, তোমার সঙ্গে বিয়ে দেবো, যাও বলছি। শুনুন, কি?
এমনি বিয়ে করু না। তাহলে কি